সিলেটে বিএনপির প্রথম নির্বাচনী জনসভা আজ আলিয়া মাদ্রাসা মাঠে বিভিন্ন এলাকা থেকে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। বেলা 11টার দিকে প্রধান অতিথির বক্তব্য দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তার স্ত্রী ডাক্তার জোবাইদুর রহমানও সমাবেশে উপস্থিত থাকবেন। এই সমাবেশে বিএনপির 31 দফার রাষ্ট্র ক্ষমতায় গেলে দলটি কি করবে তার পরিকল্পনা ভোটারদের কাছে বিস্তারিতভাবে তুলে ধরবেন তারেক রহমান। একই সঙ্গে দেবেন বিভিন্ন প্রতিশ্রুতি। সমাবেশ শেষে মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও নারায়ণগঞ্জের জনসভায় বক্তব্য দিবেন তারেক রহমান। তারেক রহমান অল্পক্ষণের মধ্যেই আজকের যে আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশ তিনি সেখানে আসবেন এবং এসে তিনি জনগণের সামনে বক্তব্য রাখবেন। এবং আমরা সকাল থেকে লক্ষ্য করেছি হাজার হাজার নেতাকর্মী তারা কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে এই আলিয়া মাদ্রাসা মাঠে এসে পৌঁছেছেন। এবং দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু সিলেট আলিয়া মাদ্রাসা মাঠের যে ময়দান সেটি কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। এবং সিলেটের 6টি আসনের যারা ধানের শীষের প্রার্থী রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই সমাবেশে এসে পৌঁছেছেন। এবং যারা সাধারণ নেতাকর্মী রয়েছে তাদের সঙ্গে আমি কথা বলেছি, তারা বলছেন যে দীর্ঘ 22 বছর পর তারেক রহমান সিলেটে আসলেন এবং সিলেটে এসে তিনি আজকে এখানে বক্তব্য রাখছেন এবং আনুষ্ঠানিকভাবে বিএনপির যে নির্বাচনী প্রচারণা সেটি এখান থেকে শুরু করছেন। সেজন্য তারা আনন্দিত, উল্লসিত এবং তারা বলছেন আজকের এই সমাবেশের মধ্য দিয়ে বিএনপি আগামী দিনে বাংলাদেশের যে নির্বাচনী প্রচারণা সেটি এগিয়ে নেবেন এবং তারেক রহমানের পাশে তারা থাকবেন এবং তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে ধানের শীষকে বিজয়ী করার জন্য সিলেটবাসীকে সঙ্গে নিয়ে তারা কাজ করবেন। এবং আজকের এই সমাবেশটি সফল করার জন্য ইতিমধ্যেই কিন্তু আমি দেখেছি যে বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তারা সবাই কিন্তু সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা কিন্তু সমাবেশের মঞ্চের সামনে এবং সমাবেশ স্থলের বাইরে কিন্তু তারা উপস্থিত রয়েছে। এবং তারেক রহমানের আগমনের যে রাস্তাটি সেই রাস্তাটি নির্বিঘ্ন রাখার জন্য দলের নেতাকর্মীর পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারাও কিন্তু তৎপর রয়েছে। এবং বিএনপির তরফ থেকে জানানো হয়েছে আজকের এই সমাবেশে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী নির্বাচনের বিএনপির যে ইশতেহার রয়েছে তাদের প্রতিশ্রুতি রয়েছে সেই বিষয়গুলো তিনি এখানে জনগণের সামনে বিস্তারিত তুলে ধরবেন। জনগণকে তিনি একটি সুখী, সমৃদ্ধ ও কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য ধানের শীষের পক্ষে ভোট চাইবেন এবং বিএনপি ক্ষমতায় গেলে মানুষের জন্য কি কাজ করবে সেই কাজের বিষয়গুলো কিন্তু তারা এখান থেকে তারা কিন্তু বিএনপি চেয়ারম্যান সবাইকে উদ্দেশ্য করে বলবেন। এবং গত রাতেই কিন্তু বিএনপি চেয়ারম্যান তারেক রহমান হযরত শাহজালাল রহমতুল্লাহর মাজার এবং হযরত শাহজালাল রহমতুল্লাহর মাজার জিয়ারত করেছেন এবং সেই জিয়ারত শেষে তিনি কিন্তু গণমাধ্যমের সামনে কথা বলেছেন এবং তিনি স্পষ্ট করে জানিয়েছেন বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে কিন্তু বিএনপি সবাইকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে ধারণ করে একটি সুখী, সমৃদ্ধ রাষ্ট্র বিনির্মাণ করবে এবং এই যে রাষ্ট্রে প্রত্যেকটি মানুষ তার অধিকার ফিরে পাবে এবং মত প্রকাশের স্বাধীনতা পাবে সেটি কিন্তু বিএনপির তরফ থেকে জানানো হয়েছে। এবং বিএনপি চেয়ারম্যানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানও কিন্তু তার সঙ্গে সিলেটে এসেছেন এবং তিনি কিছুক্ষণ পর এই সমাবেশে আসবেন, তারেক রহমানের সঙ্গে তিনি থাকবেন। এবং আমরা এই সিলেটবাসীর যে উচ্ছ্বাস দেখছি, আনন্দ দেখছি তারেক রহমানের আগমন ঘিরে সেটি আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। আর সিলেটবাসী কিন্তু বলছেন যে বিএনপি তাদের যে 48 বছরের ঐতিহ্য সেই ঐতিহ্য ধরে রেখে এই সিলেট থেকেই তাদের নির্বাচনী প্রচারণা শুরু করছেন, সেটি তাদের জন্য আনন্দের, সেটি তাদের জন্য গর্বের। এবং তারা বলছেন যে তারাও আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষকে বিজয়ী করার জন্য সর্বোচ্চ সহযোগিতা করবেন এবং তারা বিএনপি চেয়ারম্যানের হাতকে শক্তিশালী করার জন্য কাজ করবেন। এই ছিল আমার কাছে সিলেট আলিয়া মাদ্রাসা ময়দানের যে সমাবেশস্থল সেখান থেকে সর্বশেষ। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।